বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক থেকে শুরু করে সরকার পরিচালনার দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সবার মুখে এখন ৩১ ডিসেম্বরের বিকেল, স্থান কেন্দ্রীয় শহীদ মিনার। এর মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের সময় জনপ্রিয় হওয়া সেই ডায়লগটি যেন আবার ফিরে এলো, অল আইস অন 31 ডিসেম্বর। কিন্তু কি হতে চলেছে এই ৩১ ডিসেম্বর? কেনই বা বলা হচ্ছে এদিন মুজিববাদের কবর রচিত হবে? 31 ডিসেম্বর নাও অর নেভার। শনিবার সন্ধ্যার পর থেকে হঠাৎই ফেসবুকে এমন স্ট্যাটাস ছড়িয়ে পড়ে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের অনেকেই এমন পোস্ট দেন। একই পোস্ট দিয়েছেন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। সেই পোস্টে তিনি লিখেন, প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন। এর ঠিক কিছু আগে আরেক পোস্টে তিনি লিখেছেন, কমরেডস নাও অর নেভার, অর্থাৎ এখন না হলে কখনোই না। এরপরই সবার মাঝে প্রশ্ন উঠেছে ৩১ ডিসেম্বর আসলে কি হচ্ছে? এই প্রশ্নে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আসিফ মাহমুদ বিবিসি বাংলাকে বলেন, জুলাই অভ্যুত্থানের অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ বাকি ছিল, যেটা ২০২৪ সালের মধ্যে পূর্ণাঙ্গ করা হবে। আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণা দিবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হচ্ছে, এমন একটি ঘোষণাপত্র তৈরি করা হচ্ছে যার মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ গঠনের চেতনা সেটিকে বাস্তবায়ন করার কথাই ভাবা হচ্ছে। সংগঠনটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও শনিবার রাতে পোস্ট দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, আগামী ৩১ ডিসেম্বর বিকেল ৩টায় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করা হবে। কি থাকবে সেই ঘোষণাপত্রে? এই প্রশ্নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসউদ বিবিসি বাংলাকে বলেন, এই ঘোষণাপত্রে বেশ কিছু বিষয় থাকবে, যেটার মূল বিষয় থাকবে জুলাই অভ্যুত্থানের স্পিরিট। আমরা এখন ঘোষণাপত্র প্রস্তুত করছি, শীঘ্রই সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। স্বাভাবিকভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই পোস্ট ছড়িয়ে পড়ার পর অনেকের মধ্যে নানা আলোচনা তৈরি হচ্ছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওইসব পোস্টের নিচে কেউ কেউ জানতে চান, সেদিন কি ছাত্রদের নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসবে? তবে সেই সম্ভাবনাকে নাকচ করে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল। তাহলে কি থাকছে ছাত্রদের ঘোষণাপত্রে? সন্ধ্যায় ফেসবুকে বিষয়টি ছড়িয়ে পড়ার পর এ নিয়ে নানা আলোচনা দেখা যায়। বিবিসি বাংলার পক্ষ থেকে সরকারে থাকা ছাত্র উপদেষ্টা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাসহ অনেকের সাথে কথা বলা হয়েছে। সেখানে ছাত্ররা বিবিসি বাংলাকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সংগঠক জানান, গত ১৫ বছরে কি কি দমনপীড়নের কারণে শিক্ষার্থীদের অভ্যুত্থানের সিদ্ধান্ত নিতে হয়েছে সেটি থাকবে ঘোষণাপত্রের প্রথমেই। সদস্য সচিব আরিফ সোহেল বলেন, আমরা যে স্পিরিট নিয়ে এই আন্দোলন করেছিলাম সেটা জাতির সামনে তুলে ধরা হবে এই ঘোষণাপত্রে। বৈষম্যহীন সমাজ গঠনে নানা সুপারিশমালাও থাকবে সেখানে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেছেন, এই ঘোষণাপত্রে অভ্যুত্থান পরবর্তী কেমন রাষ্ট্র শিক্ষার্থী ও দেশের সাধারণ মানুষ প্রত্যাশা করে, এই ঘোষণাপত্রে অভ্যুত্থান পরবর্তী কেমন রাষ্ট্র শিক্ষার্থী ও দেশের সাধারণ মানুষ প্রত্যাশা করে সেটির বিষয়ে উল্লেখ থাকবে। এছাড়াও মৌলিক অধিকার, নাগরিক অধিকার রক্ষা করবে এমন একটা রাষ্ট্রের ঘোষণা কিংবা রূপকল্প উপস্থাপন করা হবে এই ঘোষণাপত্রে। এদিকে আগামী ৩১ ডিসেম্বর মুজিববাদের কবর রচিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গত ২৮ ডিসেম্বর শনিবার দিবাগত রাত ১টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি একথা জানান। আসিফ মাহমুদ বলেন, ঘোষণাপত্রের মধ্য দিয়ে ফ্যাসিবাদ, মুজিববাদের কবর রচিত হবে। তিনি আরও বলেন, দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব নাগরিকের মুক্তির সনদ, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে নতুন বাংলাদেশ ৩৬ জুলাই পূর্ণতা পাক ৩১ ডিসেম্বরে।